হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমরা এক কথায় ভালো নেই বলতে গেলে চলে। এই দেখো আমাদের অবস্থা। এখন রাত 11:30 মতন বাজে, তা উঠে আমি ভিডিও করছি। এই দেখো পুরো ঘরের অবস্থা দেখো আমার। কি বর্ষা হচ্ছে, মেয়ে ওই পরিমাণে মেঘ ডাকছে, ঝিলিক কাটছে। এক গুড মর্নিং, এখন সকাল হয়ে গেছে। দেখো সকালে আমি ভিডিও করছিলাম, তো দেখো সামনে পুরো রাত্রিবেলায় তো একদম জল ভরে গেছিলো, এখনও শুকিয়েছে, তা সব শুকায়নি। দেখো রেখে থেকে থেকে গেছে আরো জায়গায় জায়গায়। আমার ঘরের অবস্থা দেখো। এই গ্যাসের চুলো যেখানে রান্না করি সেখানে, আর নিচে যেখানে মাটির চুলো হিটারে রান্না করি সেখানে সব কিছু ভিজে। দেখো সব একদম জল একদম থই থই করছে। এই দেখো যে ডিব্বাগুলো পাতিয়ে রেখেছিলাম, সে ডিব্বাগুলো সব ভরে গেছে। সব ভরে গেছে কি ভরে ভরে আরও উতলে পড়ে গেছে। দেখো এই পাশের বালতি দেখো পুরো উতলে আরও নিচে পড়েছে, আবার সব কিছু ভিজে গেছে। এদিকে যেখানে রান্না করতাম হিটারে, সেখানে তো চুলাটা পুরো ভিজে গেছে। ওখানে এখনো জল বেঁধে আছে, তো ওখানে তো রান্নাই করা যাবে না। আর রান্না করবো বা কী করে? লাইট তো নেই, কালকে রাত্রি থেকে লাইট নেই। তো কি করা, গরিব মানুষ হলে আর যা হয় দেখো, না বাঁচতে পেরেও থাকতে হবে এখানেই। কি করব আর। কিন্তু সকালে উঠে কাজে লেগে পড়েছে। দেখো আবার সব গুছিয়ে পূজা করতে যেতে হবে। তো তাড়াতাড়ি একটু জলদি জলদি কাজ করছিলাম। অনেক সকালে উঠেছি, 5টার সময় উঠেছিলাম। তো কাজ করতে করতে এত সময় বেরিয়ে গেছে। দেখো পুরো আলো বেরিয়ে গেছে বাইরে। অন্ধকারই ছিল যখন উঠেছিলাম তখন। এদিকে দেখো সব বাসনপত্র আবার নতুন করে মাজতে হবে। আর যেগুলো কালকে তো রাত্রিবেলায় খাওয়া এগুলো হয়েছিল, ওগুলো তো মাজাই হয়নি, সাফই করা হয়েছিল না। তো এখন করে নিলাম সব। গুছিয়ে জল ভরে নলও চলে এসেছিলো, তোমরা দেখলে জল ভরছিলাম। ভরে স্নান করে মন্দিরে গিয়ে পুজো করে এসে তারপরে একটু বাবাকে খাইয়ে দিয়ে তারপরে এই রান্না করতে বসে গেলাম আর কি। এই আজ তো গ্যাসে রান্না করতে হবে, হিটারে তো হবেই না। এই দেখো, তো এখন আমি আজকে বেশি কিছু করবো না, কারণ ভালো লাগছে না, একদম এখানে দাঁড়াতে ইচ্ছা করছে না, এত অবস্থা খারাপ এই ঘরের। আজকে বেগুন ভাজি করব, আর সজনে ডাঁটা দিয়ে কাঁচা কলা দিয়ে একটা ঝোল বানাবো, পাতলা ঝোল করব। এই সবজি দিয়ে নিরামিষই হবে, কোনো মাছ মাংস কিছু হবে না, কারণ খাওয়া হবে না এই কয়দিন, তো হবেই না খাওয়া। তো এই দেখো প্রায় হয়ে গেছে, 2 সপ্তাহ মতন হয়ে গেছে ঘরে মাছ মাংস করা হয়নি, কারণ এই নবরাত্রি চলছে তো এই জন্য আর কিছুই করা হয়নি। তো এতদিন তো খেয়ে থাকি, আর এই কয়টা দিন যদি মানতে না পারলাম তাহলে কিসের ভক্তি বলো? এই জন্য এই কয়টা দিন একটু মানতে হবে। তারপরে দেখো আমার তরকারিটা এখন হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সম্বরা দিয়ে দেবো। দেখো সম্বরায় গোটা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিয়েছি, তেজপাতাটা ফুরিয়ে গেছে, এই জন্য এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।